গ্রামের নাম ছিল দীপপুর। নামের মধ্যে আলো থাকলেও বাস্তবটা সবসময় আলোকিত ছিল না। এই গ্রামেই জন্ম নিয়েছিল দীপু দাস, শান্ত স্বভাবের, বই ভালোবাসা এক যুবক, যে বিশ্বাস করত মানুষ আগে, পরিচয় পরে। ছোটবেলা থেকেই দীপুর ভেতরে ছিল প্রশ্ন করার সাহস। সে দেখত মানুষ কথার মাধ্যমে কিভাবে আগুন লাগায়, আর সেই আগুনে পুড়ে যায় নিরীহ স্বপ্নগুলো। তার বাবা বলতেন, সত্যের পথ কখনো সহজ হয় না। মা প্রদীপ জ্বালিয়ে বলতেন, আলো জ্বালাতে জানলে অন্ধকার ভয় পায়। দীপু বড় হয়ে গ্রামের লাইব্রেরির দায়িত্ব নেয়। সেই লাইব্রেরি শুধু বইয়ের জায়গা ছিল না, ছিল মানুষের মিলন কেন্দ্র। সেখানে বসে দীপু শিশুদের গল্প শোনাত, ভালোবাসার, সহনশীলতার, মানুষ হওয়ার গল্প। এক বিকেলে লাইব্রেরির জানালার পাশে দাঁড়িয়ে সে প্রথম দেখেছিল আরাধ্যাকে। আরাধ্যা ছিল গ্রামের স্কুল শিক্ষিকা। তার চোখে ছিল দৃঢ়তা আর মমতার অদ্ভুত মিশেল। সে বিশ্বাস করত শিক্ষা মানে শুধু পরীক্ষায় পাশ নয়, মানুষ হয়ে ওঠা। দীপু আর আরাধ্যার পরিচয়টা ধীরে ধীরে প্রেমে বদলে গেল। তারা মন্দিরের পাশের বটতলায় বসে কথা বলত, জীবন নিয়ে, ভয় নিয়ে, স্বপ্ন নিয়ে। আরাধ্যা বলতো, ভালোবাসা যদি নীরব থাকে তবে অন্যায় কথা বলতে শেখে। দীপু হাসত, কিন্তু ভেতরে ভেতরে জানত এই মেয়েটা শুধু প্রেমিকা নয়, তার শক্তি। কিন্তু দীপপুরে সবাই দীপুর কথা পছন্দ করত না। কিছু দেশি উগ্র দুষ্কৃতকারী, যারা ঘৃণাকে শক্তি মনে করত, তারা দীপুর লেখালেখি আর মানবতার ডাক সহ্য করতে পারত না। গোপনে হুমকি আসত, কটু কথা ছড়াত। দীপু ভয় পেত, কিন্তু থামত না। এক রাতে সে মায়ের কাছে বসে বলেছিল, আমি কি ভুল করছি? মা শুধু বলেছিলেন, ভুল তখনই যখন চুপ থাকিস। আরাধ্যা সব জানত। সে দীপুর হাত ধরে বলেছিল, যাই হোক, একা নাও। সেই কথাটাই দীপুর সবচেয়ে বড় সাহস ছিল। তারা সিদ্ধান্ত নেয় আরও বেশি করে মানুষের কাছে যাবে, আরও বেশি করে ভালোবাসার কথা বলবে। স্কুলের মাঠে গল্পের আসর বসত। শিশুদের হাসিতে বাতাস নরম হতো। কেউ কেউ দূরে দাঁড়িয়ে শুনত, কেউ চোখ নামাত। তারপর এলো সেই রাত, অমাবস্যার অন্ধকার, গলিতে বাতাস ভারী। দীপু দাস লাইব্রেরি বন্ধ করে ফিরছিল। হঠাৎ চারদিক থেকে ঘিরে ধরল ঘৃণায় অন্ধ কিছু দেশি দুষ্কৃতকারী। চোখে ছিল আগুন, হাতে ছিল লোহার কঠোর ভাষা। দীপু পালায়নি, সে শুধু বলেছিল, আমি কারো শত্রু নই, আমি মানুষ। কথাগুলো অন্ধকারে হারিয়ে গেল। আঘাত নামল, আগুন জ্বলে উঠল। সেই রাত দীপুর শরীরকে কেড়ে নিল, কিন্তু তার বিশ্বাসকে পারল না। ভোরে খবর ছড়িয়ে পড়ল, দীপুর স্তব্ধ হয়ে গেল। আরাধ্যা ছুটে এসেছিল, চোখে অশ্রু, হাতে দীপুর শেষ লেখা কাগজ। সে ভেঙে পড়েনি, সে জানত এই কান্না যদি প্রতিবাদে না বদলায় তবে দীপু হেরে যাবে। শ্মশানের আগুন নিভে গেলেও দীপুর কথাগুলো বাতাসে রয়ে গেল। দিনের পর দিন আরাধ্যা দীপুর স্বপ্নটা বাঁচিয়ে রাখল। লাইব্রেরি বড় হল, গল্পের আসর চলল। মানুষ ধীরে ধীরে বুঝতে শিখল, ঘৃণা দিয়ে জয় আসে না, আলো দিয়েই পথ দেখা যায়। দীপপুর পুরোপুরি বদলে যায়নি, কিন্তু বদলাতে শুরু করেছিল। এক সন্ধ্যায় আরাধ্যা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে প্রদীপ জ্বালালো। সে ফিস করে বলল, দীপু, তুমি নেই, কিন্তু তোমার প্রেম আছে। আকাশে তারারা তখন একটু বেশি উজ্জ্বল লাগছিল, যেন তারা জানত একজন মানুষ মরে যেতে পারে, কিন্তু মানবতা মরতে পারে না। আজ আমরা দীপু দাসের আত্মার শান্তি কামনা করি। তার ভালোবাসা, সাহস আর মানবতার আলো যেন চিরকাল বেঁচে থাকে। এই গল্প যদি আপনাকে ভাবায়, হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ ভালোবাসার গল্পই ঘৃণার বিরুদ্ধে সবচেয়ে শক্ত প্রতিবাদ।